তো আজকে আমরা এই কালিকাপুর গ্রামে চলে এসেছি। আসার একটা কারণ ছিল, সেই একটা কারণের পরে আর একটা কারণ হয়ে গেল। হওয়াই উচিত ছিল, আমরা আসতেও চেয়েছিলাম, যাই হোক সময় সুযোগ হচ্ছিল না। মানে ব্যাপারটা হচ্ছে, আমরা যে 7ই নভেম্বর আমাদের এই জেলাতে কালচারাল প্রোগ্রাম করেছিলাম ত্রিমণি লালপুরে। তো সেইখানে এই কালিকাপুর দলের যে ঝুমুর দল, সেই দলের যে মানে গায়ক, বয়সে একেবারে নবীন, 25-26 বছর বয়স, অনেকদিন থেকে সে গান করে আমাদের ঝুমুর নাচের অংশগ্রহণ করে। তো তার যে গান, তার যে সুর, তার যে ছন্দ এবং তার যে নাচার যে ধরন, স্টাইল, সেটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। এবং আমাদের যে বিচারকগণ ছিলেন, তারা তাকে সেরা গায়কের যে স্থান সেটা দিয়েছেন। এবং সেটার কারণেই সেদিন আমরা যেহেতু তাকে পুরস্কারটা দিতে পারিনি, কারণ তাকে চলে আসতে হয়েছিল। তো আমরা ওই আমাদের যে ফিলোসফি, যে যেমন স্কুলে যদি ছাত্র না যায় তাহলে ছাত্রের কাছে যেতে হবে, ঠিক তেমনি গায়কেরা যখন সেখানে উপস্থিত ছিল না, তো আমরা মনে করলাম যে সেই জনসংযোগ থেকে শুরু করে অন্যান্য যে আমাদের সামাজিক কাজকর্ম আছে, সেই বিষয়েও আমরা ওই অশোক মাহাতোর যে বাড়ি আছে কালিকাপুর, সেই কালিকাপুরে তার বাড়িতে এসে তাকে আমরা সেই সেরা পুরস্কারটা দিই। তো এখানে আমাদের আছেন বাবুলাল মাহাতো, কর্মী সমাজ উন্নয়ন সমিতির সম্পাদক, উনি এসেছেন। আমাদের সুভাষ রঞ্জন মাহাতো মহাশয়, কর্মী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি, এবং এর সঙ্গে আমাদের বিষ্ণু মাহাতো, আমাদের কর্মী সমাজ উন্নয়ন সমিতির একজন অন্যতম কর্মী সদস্য। এবং তার সাথে বাবু সতীশ মাহাতো আছেন এই গ্রামের। আর তো এখানে যে কারণটা বলেছিলাম, যে দ্বিতীয় কারণ, তার সঙ্গে আমাদের এখানে বাবলু মাহাতো, কালিকাপুর গ্রামেরই বাসিন্দা, তার মেয়ে জয়শ্রী মাহাতো এবং তার মা, জয়শ্রীর মা রেণুকা মাহাতো আছেন। তো বিশেষ কারণে আমরা যেটা এখানে কথা বলতে যাচ্ছি সেটা হলো যে এই বাবলু মাহাতো আমাদের কর্মী সমাজ উন্নয়ন সমিতিতে একজন, কিন্তু মানে একদম জন্মলগ্ন থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করে এসছেন এবং পরামর্শ দিয়ে থাকেন, যার ফলে কিন্তু আমরা কর্মী সমাজ উন্নয়ন সমিতি এই জেলায় আমরা মোটামুটি একটা জায়গায় আসতে পেরেছি। তো সবচাইতে যেটা বলার কথা হলো সেটা হচ্ছে যে ওনার ছেলে এই গ্রামে থেকেই, তার নাম হচ্ছে হীরক মাহাতো, সে চেষ্টা করে, তার কিন্তু এতটা মানে যেভাবে তিনি এলআইসির কাজ করেন, তিনি এলআইসিতে বিভিন্ন সময় এত পরিশ্রম করে থাকেন এবং বাড়িতেও কাজকর্ম করে থাকেন। এবং তার মিসেস রয়েছেন রেণুকা মাহাতো, তিনিও একটা ছোটোখাটো কর্মী, সরকারি কর্মী বটে, কিন্তু ছোটোখাটো কর্মী হলেও তারা ছেলে মেয়েদের প্রতি যে মনোযোগ দিয়ে ছেলে মেয়েদের মানুষ করেছেন, তার ফলে মানে এই বাবলু মাহাতোর ছেলে হীরক মাহাতো আজকে মানে কলকাতার যে আরজি কর যে হসপিটাল আছে, সেইখানে চান্স পেয়েছে মেডিকেলে। এটা আমাদের একটা খুব গর্বের কথা। এবং তার সঙ্গে তার মেয়েও এই মেডিকেল লাইনেও তার মেয়ে কিন্তু বারাসাত মেডিকেল কলেজে সরকারিভাবে সে কিন্তু ওখানে নার্সিং ট্রেনিংয়ে চান্স পেয়েছে। তো আমরা খুবই আনন্দিত, এবং আমরা আনন্দিত হলে তো হবে না, তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানতে চাই যে ইনারা মানে বাবলু মাহাতো, আপনাকে আমি একটু বলতে চাই যে এই যে ছেলে মেয়ে যে আপনাদের এই সফলতার জায়গায় গেল, তো এইখানে আপনারা প্রথম থেকে কিভাবে আপনারা এটাকে দেখে এসেছিলেন যে আমাদের ছেলে মেয়েদের এইভাবে আমাদের শিক্ষা দিতে হবে বা এইভাবে তাদের পরিবেশ দিতে হবে যাতে তারা একটা ভালো জায়গায় যেতে পারে? এগুলো হচ্ছে গার্জেনের উপরই মেন, মা বাবাকে এগুলো সতর্ক হতে হবে, বাবার উপরই, মা বাবার প্রচেষ্টায়। আর বাচ্চাদেরকেও সেই মেধাভাবে পড়তে হবে, সে পড়ছে না ঘুরছে, কি করছে ওগুলো দেখভাল করতে হবে। আর এই বিষয়ে আমরা তো এখন অতটা জানি না, কিন্তু ওই মাস্টারমশাই যারা আমাদের কর্মী সমাজে যারা আছেন, তাদের সহযোগিতায় আমরা এরকম আলাপ আলোচনার মাধ্যমে যেটা অসুবিধা হয় সেটা সম্মুখীন করতাম। ছেলে মেয়েকেও তাদের কাছেও আমরা সাহায্য নিয়েছি। তো এভাবে করেই আমরা আস্তে আস্তে আগাই গেছি। দিলীপ, আপনার সন্ধ্যা সমাজটা যে জামাই আছেন দিলীপ মাহাতো, উনি খুবই আমাদের সক্রিয়, ওনার কাছে হেল্প নিয়েছি। ক্ষিতীশবাবু এনার কাছেও নিয়েছি, সন্ধ্যা সমাজটা এদের কাছেও নিয়েছি, সবার কাছেই। আর মানুষের দিক দিয়েও সান্ত্বনা দিয়েছেন বাবুলাল মাহাতো, আসে বাড়িতে বলতেন এভাবে চলতে হবে, এভাবে করতে হবে, হ্যাঁ।
বাচ্চারা ঠিক মতো খাতো না, পড়াশোনায় খুব ধ্যানে থাকতো, বলতো না খেতে হবে ভালো করে। কিন্তু বাচ্চাদের মেন হচ্ছে মা বাবা গাইড করেছি, কিন্তু বাচ্চাদের হচ্ছে প্রচেষ্টা বেশি। তার জন্য কিন্তু গার্জেনকে সতর্কতা হতে হবে, নাহলে হবে না। এইভাবে আমরা যদি প্রতিটা গ্রাম থেকে যদি গার্জেনরা যদি একটু সতর্ক হয়, তাহলে কিন্তু বাচ্চাদের আস্তে আস্তে আমরা কিন্তু প্রথম জেনারেশনটা না হোক পরের জেনারেশনটা আমরা কিন্তু ওদেরকে আগায় নিয়ে যেতে পারবো। যেরকম আমার জেনারেশনে আমাদের কষ্ট হলো, কিন্তু পরবর্তী জেনারেশনটা বাচ্চা আর ওদের জেনারেশনটা একটু তৈরি হয়ে গেল। যেরকম জলকাদাই থেকে ওরা একটু ডাঙ্গার দিকে উঠে গেল, তার পরবর্তী জেনারেশন ওরা আরেকটু মজবুত হবে। এভাবে করে আস্তে 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 আগাতে হবে। মানে মোট কথা, প্রথম জীবনটা কষ্ট করলে পরের জীবনটা কিন্তু সৃষ্টি হয় আর কি, সেই ফলটা পাওয়া যায়। আর আমাদের যে সমাজের যে যারা মানে বয়োজ্যেষ্ঠ কর্মী আছেন, তাদের সঙ্গে সহযোগিতা করতে হয়, মানে সাহায্য নিতে হয়, তাদের পরামর্শ অনুযায়ী চলতে হয়। নিজেকেও একটু যখন হয়তো কিছু হারাই ফেললাম, মানে কোনো মানসিক হয়তো কোনো চাপে আসলাম, হয়তো করতে পারলাম না কিছু, কি করবো, তখন তাদের কাছ থেকে পরামর্শগুলো নিয়ে চলতে হয়। এভাবে করে বাচ্চা কাচ্চাকে আজকে মোটামুটি একটা জায়গায় নিয়ে গেছে। এখনো ঠিক মতো মানুষ করতে পারেনি, কিন্তু এখনো তাদের ট্রেনিং হবে। ট্রেনিংয়ে যদি সাকসেস হয়ে আসে, তবেই আমরা সেটা সফলতা মনে করবো আর কি। বাহ, খুব ভালো।